السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا بذكر الله تطمئن القلوب. सदक़ल्लाहुल अलीयुल अज़ीम। न दुनिया से, न दौलत से, न घर आबाद करने से, न दुनिया से, न दौलत से, न घर आबाद करने से दिल को तसल्ली मिलती है खुदा को याद करने से। समस्त प्रशंसा, समस्त तारीफ সেই মহান আল্লাহ তাবারক তাআলার জন্য, যিনি আমাদিগকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। তিনার কোটি কোটি ইহসানকে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ভালোবেসে মুসলমানে করে জন্ম দিয়ে ঈমান দান করেছেন। তিনার শুকরিয়ার্থে আমরা শুকর বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী মাহবুবে খুদা মতলুবে খুদা সরকারে দো আলম সরতাজে দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি রহমত এবং শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। আজ আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে একটা কথা বোঝাতে চাই, সেটা হলো শান্তি কথাই। শান্তি আমরা কিভাবে পাব, আর শান্তি কিভাবে পাব, আর অশান্তি আমাদের মধ্যে কেন ঘটে। শান্তির হলো দুটো কারণ। প্রথম হলো আল্লাহকে স্মরণ করা, দ্বিতীয় জিনিস হলো ভাগ্যের উপর বিশ্বাস করা। অশান্তির কারণ হলো আল্লাহ রসুলকে স্মরণ না করা আর ভাগ্যের উপর বিশ্বাস না করা। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা জেনে রাখো, শান্তি কোথাও পাবে না। শান্তি না জমিতে আছে, শান্তি না জায়গাতে আছে, শান্তি না টাকাতে আছে, শান্তি না বিল্ডিংয়ে আছে, শান্তি না এয়ার কন্ডিশন রুমে আছে, শান্তি কোথাও নয়। শান্তি একমাত্র আমার স্মরণের মধ্যে আছে। আল্লাহ নিজে বলেছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হে আমার বান্দারা জেনে রাখো, শান্তি একমাত্র আমার স্মরণের মধ্যে পাবে, অন্য কোথাও শান্তি পাবে না। বলুন সুবহানাল্লাহ। কেন শান্তি আল্লাহর স্মরণের মধ্যে কেন আছে? আমরা একটা উদাহরণের মাধ্যমে যে বুঝি, উদাহরণের মাধ্যমে বুঝতে বোঝাতে সহজ হয়। উর্দু কবি বলেছেন, तमसील से तफहीम में तसील होती है, मिसाल से समझाने से समझने में आसानी होती है। সেজন্য আমি একটা উদাহরণ দিই। এই দুনিয়ার বুকে যত মানুষ আছে, যে ধর্মের হোক না কেন, সমস্ত মানুষকে আল্লাহ তাবারক তাআলা নিজের কুদরতি হাত দ্বারা একটা কম্পিউটার বা মেশিন রূপে তৈরি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এটা জানি, মানে বিশ্বাস করি কি যে কোনো মানুষ একটা মেশিন তৈরি করে, কিংবা গাড়ি তৈরি করে, কিংবা কম্পিউটার তৈরি করে, যখন ওই জিনিসটা মার্কেটে সাপ্লাই করে, ওই মেশিন গাড়ির সঙ্গে একটা গাইড বুক দেওয়া হয়, গাইড পেপারস দেওয়া হয়। যখন মানুষ এই মেশিন গাড়ি কেনার পর যদি মানুষ ওই মেশিন গাড়িকে যদি গাইড বুক ফলো করে যদি চলায়, দীর্ঘদিন মেশিন ভালো থাকে, খারাপ হয় না। আর যদি মানুষ মেশিন গাড়ি কেনার পর যদি নিজের ইচ্ছা মতো ব্যবহার করে, গাইড বুককে ফলো না করে, উদাহরণস্বরূপ যেরকম গাইড বুকে লেখা আছে মেশিন পেট্রোল দ্বারা চলবে, কিন্তু কেউ যদি গাড়ি কেনার পর, মেশিন কেনার পর এটাই মনে করে আমার গাড়ি আমার মেশিন, আমি পেট্রোল দিয়ে চালাবো না, ডিজেল দিয়ে চালাবো, কেরোসিন তেল দ্বারা চালাবো, তো মেশিন বা গাড়ি খারাপ হয়ে যাবে। ওই রকম গাইড বুকে লেখা আছে যে 8 ঘন্টা 10 ঘন্টা চালানোর পর ওকে রেস্ট দিতে হবে। আমরা যদি এটাই বলি আমার গাড়ি আমার মেশিন, আমি রেস্ট দেবো না, দীর্ঘ টাইম সেটাকে চালাতে থাকবো, তাহলে মেশিন আর গাড়ি খারাপ হয়ে যাবে। সেই রকম আমাদের জেনে রাখা দরকার কি আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নিজের কুদরতি হাত দ্বারা একটা মেশিন বা কম্পিউটার রূপ দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। প্রত্যেক মেশিন আর গাড়ির মেশিনের জিনিস একটা গাইড বুক দরকার। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আখরি নবীর সদকায়ে তুফেলে গাইড বুক হিসাবে আল্লাহ তাবারক তাআলা আমাদের আল কোরআন দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন আমাদের গাইড বুক, আমাদের শেষ নবীর কথাবার্তা, চলাফেরা,
যাকে আমরা হাদিস বলি। হাদিস কোনো অন্য জিনিস নয়, হাদিস হলো কোরআনের বিশ্লেষণ, তাফসীর। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের সম্মুখে আসলো কি আমরা আল্লাহর তৈরি করা মেশিন বা কম্পিউটার, আমাদের গাইড বুক হলো কোরআন এবং হাদিস। আমরা যদি এই মেশিন অর্থাৎ নিজেকে কোরআন এবং হাদিসকে ফলো করে চলাই, অর্থাৎ কোরআন হাদিসকে সামনে রেখে জীবন যাপন করি, ইনশাআল্লাহ আমরা এখানেও শান্তি পাবো, পরকালেও শান্তি পাবো। দ্বিতীয় জিনিস, ভাগ্যের উপরে বিশ্বাস করতে হবে। আজ মানুষ এটাই মনে করে যে আমি যত ছোটাছুটি করি, যত মেহনত করব, যত বেশি ইনকাম করব, আমি শান্তি পাবো। সেটা কোনোদিন হয় না। দুনিয়া যার ভাগ্যে আল্লাহ যতটা লিখে দিয়েছেন অতটাই পাবে, বেশি পাবে না। উর্দু কবি বলেছেন, कुदरत का लिखा हुआ मिटा है ना मिटेगा, मोमिन का कदम पीछे हटा है ना हटेगा। দুনিয়া যার ভাগ্যে আল্লাহ যতটাই লিখে দিয়েছেন অতটাই পাবেন, বেশি পাবেন না। কেউ যদি এটাই মনে করে कि जैसी मेहनत করলে বেশি হবে, মালদার হয়ে যাব, কোনোদিন হয় না। अगर मेहनत और চেষ্টার কারণে মানুষ দুনিয়ার বুকে ধনী হতো, মালদার হতো, তো দুনিয়ার বুকে কেউ গরিব হতো না। কেউ চায় না যে আমার জমি না হোক, কেউ চায় না আমার ভালো বাড়ি না হোক, কেউ চায় না আমার ভালো খাওয়ার ব্যবস্থা না হোক, সবাই ভালো চায়। কিন্তু যার ভাগ্যে যতটা আছে অতটাই পাবে, বেশি পাবে না। দ্বিতীয় কথা, আজ মানুষ কি খাবো, ভালো খাবো, এই নিয়ে টেনশনে পড়ে যায়। কিন্তু এটাও জেনে রাখা দরকার, আমার ভাগ্যে যতটা খাদ্য দুনিয়ার বুকে আল্লাহ লিখে দিয়েছেন, যতটা ভালো মন্দ লিখে দিয়েছেন, যতদিন পর্যন্ত ওই খাদ্য আমি গ্রহণ না করব, দুনিয়ার কোনো শক্তি আমাকে মারতে পারে না। আর এটাও আমাদের জেনে রাখা দরকার যে ভালো খাওয়া, বেশি পরিমাণ খাওয়া, এটা ভাগ্যের উপর নির্ভর করে, ইনকামের উপর নির্ভর করে না। আমরা দেখতে পাই একটা মানুষ একদিনে লাখ টাকাও ইনকাম করে, কিন্তু ডক্টর তাকে বলেছে যে তুমি দিন মানে শুধু দুটো শুকনো রুটি খেতে পাবা, কিংবা ডালের পানি দিয়ে তোমাকে রুটি খেতে হবে। এইভাবে আমরা বেশ দেখেছি। তো বোঝা গেল যে দুনিয়াতে ভাগ্যে যার যতটা দুনিয়া লিখে দিয়েছে অতটাই পাবো, বেশি পাবো না। সেই জন্য আমরা যদি এই কালে এবং পরকালে শান্তি চাই, আমাদের দরকার কি আমরা আল্লাহকে স্মরণ করি, অর্থাৎ কোরআন ও হাদিসকে ফলো করে জীবন যাপন করি। দ্বিতীয় জিনিস, আমরা ভাগ্যের উপরে বিশ্বাস করি, ইনশাআল্লাহ আমরা এখানেও শান্তি পাবো, পরকালেও শান্তি পাবো। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, হে আমার বান্দারা জেনে রাখো যে তোমার অন্তরে একমাত্র আমার স্মরণের মধ্যে শান্তি পাবে, অন্য কোথাও শান্তি পাবে না। সেই জন্য আমাদের কর্তব্য, দায়িত্ব আমরা নিজের জীবনটাকে কোরআন এবং হাদিসকে ফলো করে ভাগ্যের উপর বিশ্বাস করে ইনশাআল্লাহ চলবো। আমরা ইনশাআল্লাহ শান্তির জীবন যাপন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।